দুনিয়ার মানুষ দুনিয়াকে ধ্বংস করার জন্য স্লোগান দেয়, আমি আত্মরক্ষামূলক অ্যাটম বোম তৈরি করেছি। অ্যাটম বোম যদি বাংলার জমিনে ছেড়ে দেয়, বাংলাদেশ নাই হয়ে যাবে। অ্যাটম বোমের চূড়ান্ত ফল হলো জমিনকে ধ্বংস করে দেয়া। কিন্তু মোবাইল নামের এমন এক ইন্টারন্যাশনাল গজবের নাম, এই মোবাইল এমন একটা অ্যাটম বোম, তোমার শুধু দুনিয়াটাকেই বরবাদ করবে না, এই মোবাইল তোমার আখিরাত পর্যন্ত বরবাদ করে জাহান্নামী বানায় দিবে। পাগল হয়ে গেছো গুনার জন্য, কে কার আগে জাহান্নামে যাইবা। এ কারণে 24টা ঘন্টা তোমার মন, তোমার অন্তর সব মোবাইলের দিকে নজর। এই মোবাইলের কারণে আজকে মা বাবার হক আদায় করো না, স্ত্রী স্বামীর হক আদায় করে না। এই মোবাইলের গুনায় পড়িয়া সন্তান লেখাপড়া ধ্বংস করছো, শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো না। এই মোবাইলের গুনাহের কারণে ভাই ভাইয়ের সাথে হক আদায় করো না। এই মোবাইলের গুনার তাড়নায় পড়ি আজকে তোমার যৌবন জীবন, চোখের পাওয়ার, হাড় দুর্বল হয়ে গেল। এই মোবাইলের গুনার কারণে আজকে তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো বরকত নাই। এই মোবাইলের কারণে আমার মাওলার ঘরে গিয়া নামাজ পড়তে গিয়েও শান্তি পাই না। গজবের মোবাইলের আওয়াজ। এই মোবাইলের কারণে তোমার হাড় দুর্বল, তোমার কিডনি দুর্বল, তোমার চোখের পাওয়ার নাই, মেধা দুর্বল, জীবন শেষ, যৌবন শেষ, চোখ থাকতে অন্ধ। এরে যুবক, একটু চিন্তা কর, তোমার আমার মতো কত বান্দা বিভিন্ন বাস টার্মিনালে ভিক্ষা করে, দুই চোখ দিয়া কিছুই দেখে না, অন্ধ। আল্লাহ যদি তোমারে অন্ধ বানাইতেন, বলো যুবক, কোন চোখ দিয়া মোবাইলে গুনাহ দেখতে দেখতে রাত্র কাটাইতি? আল্লাহ যদি অন্ধ বানাই দিতেন, কোন চোখ দিয়া নাচ গান দেখে তৃপ্তি অর্জন করতি রে বাবা? সারাটা রাত বয়ান করলে কি লাভ হবে? আজকে ফজর বড় নাই, জহুর বড় নাই, আসর বড় নাই, মাগরিব বড় নাই। এশার নামাজ এখানে চলতেছে, দেখলাম আল্লাহর গোলামেরা রাস্তায় রাস্তায় হাঁটে, একদল বেয়াদবেরাও বিড়ি পর্যন্ত টানছে, নামাজ যায় নাই। কপাল খারাপ। অথচ এখানে যদি প্রত্যেকের জিজ্ঞেস করি নামাজ লাগবে নি, সবাই বলবে লাগবে। কয় ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত। প্রতিদিন? কাহা প্রতিদিন। তুমি স্বীকৃতি দিয়া কেন নামাজ পড়ো না? অথচ মদিনার নবী বলেন, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ এমন একটা মেডিসিনের নাম, যেই মেডিসিন অর্জন করলে বান্দা বিনা হিসাবে জান্নাতে যাবে। দুনিয়ার জীবনটা শান্তির জীবন হবে নামাজের দ্বারা। আজকে অনেকে নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ পড়ে দুনিয়া কামাই করার জন্য, মানুষের মন পাওয়ার জন্য, আল্লাহর জন্য পড়ে না। যে কারণে দেখা যায় পুরা 5 ওয়াক্ত বাদ দিয়া জুমায় গিয়াও সুন্নত নাই, 2 রাকাত পড়ে দৌড়। আল্লাহ তাআলা বলেন, নবী জানায়া দেন, আমি কড়ায় গন্ডায় হিসাব নিব। এ বাহাদুরেরা, তুমি কিসের বাহাদুরি করো? চালাকি আর বাহাদুরি সব জায়গায় চলে না। যত বড় বাহাদুর দাবি করো, নমরুদের মতো বাহাদুর তুমি হতে পারবা না, ফেরাউনের মতো বাহাদুর হতে পারবা না। যেই নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, আল্লাহকে তীর ধনুক দিয়া মেরে ফেলবে, আল্লাহকেই রাখবে না। বাঁশের সিঁড়ি দিয়া উপরে গেল, আমার আল্লাহ কুদরতের দরজা খুলে দিলেন। যখন ধনুক মারলো, একটা প্রাণীর গায়ে লাগলো, রক্ত লাগলো, নিচে এসে কয়, দেখ এই রক্ত দিয়ে আল্লাহরে মেরে ফেলেছি, আল্লাহ নাই। এই বাহাদুর নমরুদের ধ্বংস করার জন্য আমার আল্লাহ একজনও ফেরেশতা পাঠায় নাই। দুনিয়ার সব মানুষ জানে একটা অসুস্থ মশায় নমরুদকে ধ্বংস করে দিল। ও জাতি, এখনো কিন্তু সেই মশাও আছে, আল্লাহও আছে। একটা কুকুরের ওই পরিমাণ পাওয়ার নাই, একটা মশার যেই পরিমাণ পাওয়ার। নাকে দিয়া মশা ঢুকছে ঠিক, আজকে তুমি মশারি টানায় ঘুমাও, অথচ কানের সামনে মশা ঘুরে, নাকের সামনে ঘুরে। একটা মশাও কান দিয়া নাক দিয়া ঢুকে না। কারণ কি? তোমার আব্বায় তোমারে পাহারা দেয় না, কেউ পাহারা দেয় না। আমার আল্লাহ হলেন রব, আমার আল্লাহ রব, আমার আল্লাহ দয়ার মালিক। ফেরেশতা দিয়া কয় পাহারা দে। আমার বান্দা সারাদিন সংসারের জন্য কষ্ট, ব্যবসা বাণিজ্যে কাটাইলে এখন আরামে ঘুমাবে। আমি রাত্রটা দিছি ঘুমানোর জন্য। ঘুমটা শুধু শরীরের জন্য, জাতি গোটা দুনিয়াবাসীর শরীরে মহা একটা ঔষধ হলো রাতের ঘুম। তুমি যদি সারাদিন 12 ঘন্টা ঘুমাও, রাতের 1টা ঘন্টার বরকত 12 ঘন্টায় পাইবা না। সেই আরামের ঘুম নষ্ট করলো,
তোমার আব্বাজানের হাদিয়ার মোবাইল, এই মোবাইল দিয়ে বাপের টাকা চুরি করো না? এই বেটা, তুই বাপের পকেটের টাকা চুরি করো না, মায়ের দা করো না? তাহলে তুই মানুষ না জানলেও তুই একটা চোর, আল্লাহর আদালতে তুই চোর। ভালো করে লিখে রাখ, বাবার টাকা কামাই করার থেকে কোনো বিবি স্বামীর অজান্তে যদি টাকা ভেঙে দেয়, অথবা সন্তান যদি বাবার সেই পুঁজির থেকে টাকা সরায়, আল্লাহ না করুক ভালো কাজেও যদি সরায়, ওই স্বামী কোটি টাকাও যদি কামাই করে কোনো বরকত হবে না। লিখে রাখ, বরকতের টাকা ভিন্ন জিনিস। 50,000 টাকা বেতন পাইয়াও শান্তি নাই। আর এত বড় মহামারী গজব গেল, আজও পর্যন্ত একটা মাদ্রাসা বন্ধ হয় নাই, কোন হুজুর রাস্তায় গিয়া ভিক্ষা করে নাই, না খায় মরে গেলাম দেও। মাস্কের উপরে মাস্ক লাগাইছে, ডবল 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 ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। অথচ এই করোনার সমস্ত লাশগুলো প্রশাসনের লোক আর আমগো দেশের আলেম হুজুরেরা এগুলি দাফন করলো, কবরে রাখলো, জানাজা পড়াইলো। আজও পর্যন্ত করোনায় কোনো হুজুর মরিয়া যায় নাই। মাস্ক বাঁচায়? তাহলে মাস্ক ওনারা কেউ মরে নাই? যমুনা গ্রুপের মালিক গেল কই? করোনায় আক্রান্ত হইয়া চোখের পানি ছেড়ে বলে টাকার পাহাড় আছে, নিয়ে যাও, স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, চিকিৎসা দাও। আজকে সব দুনিয়ায় পড়ে আছে, বান্দা খালি হাতে কবরে চলে গেল। এই তো দুনিয়া, কিছুই না রে বাবা। তুমি এখন বয়ান শুনতেছো, জানা নাই যে তুমি আগামীকাল সুস্থ থাকবা। হতে পারো আমার আল্লাহ পারে তোমারে হসপিটালের রোগী বানায় দিবে। ওই আল্লাহকে এখনো চিনলে না কেন রে বাবা? আল্লাহ তো বলছেন, বান্দা আমি আল্লাহ 2টা হুকুম দিলাম, আমাকে ভয় কর, মুসলমান হইয়া কবরে আসো। কারণ আমি আল্লাহ চাই না আমার বান্দা বান্দি কেউ জাহান্নামে যাবে, আমি চাই আমার বান্দা বান্দি সব জান্নাতে যাবে। আর জান্নাতে আল্লাহ যে আমাদের দিতে চান তাও কত দয়া করে বলে, আমি চাই কিয়ামতের দিন যেন হিসাবের কাঠগড়ায় কারো দাঁড়াইতে না হয়, কারণ হিসাবের কাঠগড়ায় যদি দাঁড়াও জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি আল্লাহ চাই তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠাবো। আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, মরণের আগে মুসলমান হইয়া কবর জগতে রওনা দাও। বড় পীর না হইয়া মরিও না বলে নাই, বড় বক্তা না হইয়া মরিও না বলে নাই, বড় মুফতি সাহেব না হইয়া মরিও না বলে নাই, বড় কোটিপতি হইয়া না হইয়া মরিও না বলে নাই। আল্লাহ বলেন, তোমার কোটিপতি, তোমার মুফতিগিরি, বক্তাগিরির কোনো দাম নাই, আমার কাছে দাম হলো মুসলমানের। মুসলমান হইয়া যদি আসতে পারো, আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করার মতো ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় করা আমাদের দ্বারা অসম্ভব। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়ে বললেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্য মতো ভয় করো, আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। আল্লাহকে ভয় করার অর্থ কি? ভয় করার নাম তাকওয়া। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। ভয়টা থাকার জায়গার নাম অন্তর। ভয়টা অন্তরে নেওয়ার ব্যবস্থা হলো আহলে হক, উলামায়ে কেরামের বন্ধুত্ব আর সম্পর্ক। কারণ তাকওয়া, ভয়, এটা দেখা যায় না, থাকে কই? অন্তরে। অন্তরও দেখা যায় না। আসবে কিভাবে? ছিদ্র নাই। ওই যে এটা আসবে আল্লাহর রহমত আর খাঁটি আল্লাহওয়ালা, যাদের বয়ানে মানুষের কলবের পরিবর্তন হয়, এরকম আল্লাহওয়ালাদের নজরের দ্বারা কলবে তাকওয়া আসে। নজরের মধ্যে পাওয়ার আছে, নাই? গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, আল্লাহওয়ালার নজরে থাকবে না কেন? একটা শিশু বাচ্চা অসুস্থ হয়ে গেল, খায় না, ঘুমায় না, শুকাইয়া যায়। ডাক্তার বলে আমগো চিকিৎসায় ধরা পড়ে না কি রোগ। এলাকার মুরব্বীরা কয় বদনজর লাগছে, বদনজর।
কেউ বদনজর আসেনি? নবীজিও বলেন বদনজর লাগাটা এটা সত্যি হক। এই জন্য দেখবেন মাঝে মাঝে ধান ক্ষেত, বিভিন্ন ফসলি ক্ষেতের ভিতরে জুতা টানায়। টানাই কেন? জুতার মধ্যে বরকত তো বেশি। নমরুদদের মাথায় মশা ঢুকছে, মাথায় কামড় দেয়, মাথা গরম হয়। দুনিয়া কত ঔষধ, কত কবিরাজি, কত কিছুর ব্যবস্থাও নমরুদের মাথা ঠান্ডা করতে পারে না। হঠাৎ করে জুতার সাথে মাথায় মোলাকাত হয়ে গেল, মাথা ঠান্ডা হয়। জি ভাইয়েরা আমার, তাই বাড়ি লাগলো, নমরুদের গরম মাথা ঠান্ডা হয়ে গেল। নমরুদ বলে জুতার ভিতরে যে এত বরকত আগে বুঝতে পারি নাই, এত ঔষধে আমার মাথা ঠান্ডা করতে পারে না, জুতা লাগা মাত্র আমার মাথা ঠান্ডা হয়ে গেল। দুনিয়ার মানুষেরা জুতা টানায় বিভিন্ন ফসলি জমিনের মধ্যে বদনজর থেকে হেফাজত করবে। এই বদনজর, ফসল নষ্ট হয় বদনজরে। গাভীর দুধ হয় 20 কেজি, হঠাৎ করে 1.5 কেজি কমলো কেন? কয় বদনজর। গাছের ভিতরে নারিকেল হয় ভরপুর, হঠাৎ নারিকেল হয় না কেন? বলে বদনজর। কার বদনজর? আপনাদের বড় হুজুরের? এলাকার চূড়ান্ত গুনাহগার গাঞ্জাখোর, ওর বদনজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একটা গাঞ্জাখোরের নজরে যদি রিয়াকশন হতে পারে, আল্লাহ আল্লাহর নজরে কেন মানুষের দিকে তাকাইলে অ্যাকশন হবে না? আল্লাহ আল্লাহদের নজর দিলেই তাদের নজরে পাওয়ার আছে। রাসূলের হাদিস তার দলিল। আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহর খাস মুমিন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবেন, মেহনত করবেন, আল্লাহ তাদের আলাদা পাওয়ার দেন তাকওয়ার বরকতে। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের ক্ষেত্রে নবী বলেন, ও উম্মতেরা সতর্ক সাবধান, আল্লাহওয়ালারা তোমাদের থেকে অনেক কিছু বেশি দেখতে পায়, তোমরা দেখতে পাও না। এটা তাদের চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখতে পায়। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। দ্বিতীয় আল্লাহ বলেন, মুসলমান হইয়া কবরে আসো। মুসলমান হইয়া কবরে কেমনে যাব? আমরা তো এখানে যারা সবাই মুমিন, অন্যদিকে আমরা সবাই মুসলমান। এরপরেও আল্লাহ কেন বললেন মুমিনেরা মুসলমান হইয়া কবরে আসো? আল্লাহ বলেন, তোমার ঈমান দুর্বল, ইসলামের ঘরের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারো নাই। মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, নামাজ পড়ো না, তোমার ইসলাম এখনো দুর্বল। তুমি মুসলমান দাবি করো, পর্দা করো না, তোমার ঈমান ইসলাম দুর্বল। পর্দা করার মাধ্যমে তোমার ঈমানকে পরিপূর্ণ করো, মুসলমানিত্ব ঘাটতিটারে পূরণ করে আসো। যদি মুসলমান হইয়া আসতে পারো, আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। মুসলমান হওয়ার সহজ ব্যাখ্যা হলো, নিজের অন্তরকে গুনাহ থেকে মুক্ত করে দাও। পেছনের জীবনে গুনাহ করেছো, সামনের জীবনটা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারো। এই দুই দিকের গুনাহ থেকে বাঁচার জন্য 2টা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে মুক্ত হওয়ার মেডিসিনের নাম হলো কান্না ওয়ালা তওবা। সামনের জীবনে যেন গুনাহ না হয়, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, সেই ক্ষেত্রে একটা মেডিসিন লাগবে। সামনের জিন্দেগির গুনাহ থেকে বাঁচার মেডিসিনের নাম হলো তাকওয়া। আর এই তওবা আর তাকওয়া অর্জন করার একমাত্র পথ হলো খাঁটি আল্লাহ ওয়ালাদের নেক নজর, উলামায়ে আহলে হক। তবে সাবধান, ওলামাদের মধ্যে একদল আছে আহলে বাতিল, এদের চক্রান্তে যেন পড়ে না যাও, সাবধান। নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, উলামাদের মধ্যে চূড়ান্ত একদল হবে খারাপ, এদের মতো খারাপ কেউ হবে না। দাবি করবে মাওলানা, আলেম, ডিগ্রিও বেশি,
লেখাপড়ার ধাক্কাও বেশি। হঠাৎ করে বলবে কোরআনের মধ্যে ভেজাল। কোরআনের মধ্যে কি? এই আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই কোরআনে ভেজাল, বিএমপি ওয়ালারা কয় নাই। ১৫০০ বছর পরে এক মাওলানা সোনার বাংলায় দাঁড়ায় কয় কোরআনে ভেজাল। নাউজুবিল্লাহ। আইয়ে না? তুমি কি ওই বক্তা সাহেবের গোলাম? যদি গোলাম হও তো তোমার বক্তাও বেঈমান, তুমিও বেঈমান। মাওলানা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা বন্ধ করো, এটা কুফরি। মাওলানা হইয়া বলে নবীরা অন্যায় করেছেন, আল্লাহ অন্যায় করাইছেন। কি যুবকেরা, কোরআনে ভেজাল কথাটা মানো। আচ্ছা, কোরআনে ভেজাল যদি মানো তা আল্লাহর অস্তিত্ব থাকে, ইসলাম থাকে, আমাকে হুজুরগিরি থাকে, তা কোরআন জ্বালায় দে। যদি ওই হুজুরের ফতুয়া মানো, আর যদি বলো কল্লা দিতে রাজি, কোরআনের ভেজাল কথা মানতেই রাজি না, জীবন দিতে রাজি, নবীরা অন্যায় করেছেন এই কথা মানি না, জীবন দিতে রাজি, কালেমা কুফুরি কথা মানি না, তাহলে আজকে থেকে রেডিও ইসলাম, কোরআন, আল্লাহ, নবী এ বিষয়ে কোনো ছাড় নাই। আজকে থেকে ইউটিউবে খুঁজে বের করবি এরা কারা। এই সমস্ত মাওলানাকে চিহ্নিত করবি, এদের সাথে সালাম নাই, কালাম নাই, এদের পিছে নামাজ পড়লে হবে না। এরা এই যুগের দাজ্জাল, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। বের করবি ইউটিউব থেকে তুমি, যদি ঈমান বাঁচাইতে চাও। এটা একটু চিন্তা করে তো আজকে বালিশে মাথা লাগায় যে কোরআনে ভেজাল, একটা কাফেরের বাচ্চাও তো বলার সাহস পায় নাই। মাওলানা হইয়া বলে সোনার বাংলায় এত মসজিদ, এত ওয়াজ, এত মাদ্রাসা, এত পিশাব, এত মুসলমান, তোমার এখন সেই জালামই তাকবীর গেল কই? ও জাতি, এত চিৎকার দিছো কই তোমার চিৎকার? ওনার চিৎকার আইয়ে না? ও দেওবন্দি হুজুরেরা কয় নাই না, সরমনাইওয়ালারা বলে নাই না, দেওবন্দিরা বললে তোমার চিৎকার বাড়তো। কোরআনের ভেজাল কথাটা যদি চরমনাইওয়ালারা বলতো তখন তোমার মানব বন্ধনের শখ উঠতো না। রামগো দালাল কও, তুমি হচ্ছে আয়নার সামনে দাঁড়াও, আমাকেও দাঁড় করাও, দেখি তো আয়নায় কি বলে দালালকে দাঁড়াও। সারাদিন জীবনটা গাঞ্জা খায় কাটাইয়া, আল্লাহ নাই, রসুল নাই, সুন্নতের জবাই করো। আর আমরা মানুষের পায়ে ধরে ধরে নামাজের বয়ান করি, পায়ে ধরে ধরে মানুষকে সুন্নতের ওয়াজ করি। আমরা দালাল, নিমক হারাম কোথাকার, নির্লজ্জ বেহায়া কোথাকার, আমরা দালাল। কই আমগো আলেমরা তো কেউ বলে নাই কোরআনে ভেজাল। আমাদের দেওবন্দি আলেমরা কেউ বলে নাই নবীরা অন্যায় করেছেন। আমাদের দেওবন্দি ওলামায়ে কেরাম কেউ বলে নাই কালেমা কুফরি। তুমি কি বুঝাইতে চাও? সোজা হও, না হয় সোজা করে ছাড়বই ইনশাআল্লাহ। সোজা হ, নাহলে পিড়ায় সোজা করব। ঠান্ডা মানুষের গরম করবি তো খবর আছে। আমরা দেওবন্দিরা ঠান্ডা, আল্লাহর বিষয় না, কোরআনের বিষয় না, তাদের বিষয় ঠান্ডা মানি ওরে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা ওই ঠান্ডা। দেখো না তাবলিগ দুই দল কেন? হিংসা। মুরব্বীরে মানি, আল্লাহরে মানে, নবীরে মানে। এই জন্য যেই দেখছি মুরব্বী আল্লাহ মানে না, নবী মানে না, মুরব্বীও মানি না। আমরা আল্লাহর গোলাম, আমরা কোনো পিসাবের গোলাম না। আমরা মদিনার আদর্শ মানি, কোন নেতার আদর্শ মানি না। আর আল্লাহরে যে মানবে, নবীরে যে মানবে, তাকে আমরাও মানবো, সম্মান করব। আর যে আল্লাহ মানে না, নবী মানে না, ও আমার পীর হইলেও দুশ্মন। এই বয়ান যা শুনছো বাসায় গিয়া চিন্তা করবা। তোমার ঈমান না থাকলে বয়ান শুনে লাভ কি? নামাজ পড়ো নাই, এশা পড়বা না, ফজর পড়বা না, আজীবনের বয়ান দিয়ে কি হবে? আরো পিডানের পাল্লা বাড়ি হবে। শুনছো, আমল করো নাই কেন? অতএব যুবকদের 1 মিনিট, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, করো, দোয়া করে গেলাম। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, তবে অনুরোধ বেয়াদব হবা না। তোমার আচরণে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, আলেমরা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হইয়াও জান্নাত পাইবা যদি আমার আল্লাহ মানো, নবী মানো।
পাঁচ বেলার নামাজটা ঠিক মতো পড়ো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই? তোর পায়ের জুতা দিয়ে তোর কপালে বাইরা, যে তোর কপালটা এত খারাপ কেন? তোর ক্লাসের ছেলে মেয়েরা নামাজ পড়ে, তুই করো না কেন? ওদের পাও দোয়া পানি খাইস খালি পেটে 3 বার ডেলি। যে তোরা আমার ক্লাসে থাইকা তোরা নামাজ পড়ো, আমি পড়ি না কেন? আমার কপালে এত অভিশাপ কেন? আমার কপালটায় বরদোয়া লাগছে কা? র্যাবের চাকরি করে, পুলিশ চাকরি করে, আর্মি বিডিআর এর চাকরি করে, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমাকে তো আমি এই কথা বলি না আসো মাদ্রাসায় টুপি লাগাও, একবারও বলি না। তুমি যেই লাইনে আছো ওই লাইনেই থাকো, আমার আল্লাহকে ভুলেও না, নবীর সুন্নতের মালা লাগাও, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের পরামর্শ নাও, দেখলে আলেমরে সালাম দিয়া দোয়া চাইও যে হুজুর আমি গুনাহগার, আমি কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, নামাজ পড়া দরকার মনে চায় কিন্তু শয়তানের ধোকায় পারি না, হুজুর একটু দোয়া করেন। একদিন হেদায়েতের দরজা খুলে যাবে। মাকে যদি যতবার পাবি দোয়া নিবি, মা মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, ও মা আমার ক্লাসের ছেলে মেয়েরা নামাজ পড়ে আমি কেন পারি না, মা তুমি একটু দোয়া করলে হেদায়েতের দরজা খুলবে। মা তুমি একটু দোয়া করো মোবাইলের নেশার থেকে যেন একটু হেফাজতে থাকতে পারি। মা দোয়া করবে, আরশে আজিমে চলে যাবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। আজকে থেকেই তওবা কর, নামাজ পড়বি, 5 বেলার মা বাবার দোয়া নিয়ে চলবি, আলেমদের পরামর্শ নিয়ে চলবি। ও বাবা আজকে দুনিয়াতে তুমি কার ধান্দায় করি আল্লাহরে সাইরা দিছো, নবীরে ছাড়ছো। ওরে দুনিয়াতে যার পিছনে ঘুরো কেউ কিন্তু তোমার আপন না। হুজুর ও স্বার্থের জন্য তোরে ডাকে, একটু আঘাত লাগবে মোবাইল বন্ধ। তোর বন্ধু এত মহব্বতের, এক প্লেটে খাও, এক খাতার নিচে ঘুমাও, একটু স্বার্থে আঘাত লাগছে মোবাইল বন্ধ, নাই ও দুনিয়ায় নাই। তাহলে মরার পরে তো কেউ থাকবে না। ওই মায়ের গর্ভে ছিল আল্লাহ, এখনো আমাকে এত অন্যায় করার পরে আমার ইজ্জতটা হেফাজতে রাখছেন আমার আল্লাহ, মরণের পরেও থাকবেন আমার আল্লাহ। ওই আল্লাহর হুকুম মতো চলো এবং নবীর তরিকা মানিয়া মা বাবার দোয়া নিয়ে চলো। মনে মনে আমার আল্লাহকে ডাক আর বল, আল্লাহ জীবনে তো সব মিটাইয়া অন্যায় কম করি নাই, আজকে থেকে একটু কমাইয়া দিব, আর গুনাহ করবো না। ঘুমের মধ্যে গানের তার লাগায় ঘুমাও, একটু কি ভয় লাগে না যদি আজরাইল আইসা তোর জীবন নিয়ে যায়? আর আইসা যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, কি জবাব দিবি কবরে? অথচ তুই ইউটিউবের মধ্যে খুলিয়া মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুন, মোবাইলটা পাশে ফালাই দিয়া, যেহেতু মোবাইল চালাবি আকাম করবি, এই মোবাইল তোর বাবার মান্নত করা যে এটারে চালায় তোরে জাহান্নামে ঢুকাইতেই হবে, আমগো হুজুরগো বয়ানে তোরে ধরবে না, তুই শুনতে শুনতে মর। তবে শেষ সময় তুই মোবাইলে কোরআন তেলাওয়াত দিয়া বালিশের পাশে ফালাইয়া চুপ করে চোখ বন্ধ করবি, কোরআনের আওয়াজ ঢুকবে আর এর মধ্যে তুই ঘুমায় যাবি। 1 সপ্তাহে আমলটা কর, তুই নিজে তওবা করবি যে আর গান শুনবি না। কোরআন এমন একটা কিতাব যার ধরলেই অ্যাকশন শুরু। কোরআন এমন একটা কিতাব যার আওয়াজটা কানে লাগলেই কলিজায় নাড়া পড়ে যায়। অথচ একদল বাতেল আলেম কয় কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, এ আর এক বাতেল, ধান্দাবাজ, ফেতনাবাজ। অথচ কোরআন দেখো সওয়াব, ধরো সওয়াব, পড়ো সওয়াব, শুনো তাতেও সওয়াব। আর এই ফেতনাবাজেরা কয় কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নেই। এই জন্য আলেমের কাছে যাবা, দোয়া নিবা, তবে সরাসরি যদি টের পাও এটা বাতেল, ডাইরেক্ট অ্যাবাউট, বেদবি করবা না। তোমার কিছু বলারও দরকার নাই, বিচারক আল্লাহ নাই, তা তোমার এত দরকারটা কি চুলকানির? আর ভালো আলেম চিনার সামান্য পরিচয় হলো এতটুকু, যেই আলেমের বয়ানে দিল নরম হয়, আল্লাহর কথা মনে হয়, আমলের জন্য তৈরি হইতে মনে চায়, যেই আলেমের বয়ানে কান্না আসে, যেই আলেমের কাছে গেলে মানুষ আমলওয়ালা হয়, এগুলো দেখলেই বুঝবা এই আলেম আহলে হক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। প্রবাসের আমার হাফিজ ভাই অনেক কষ্ট করে আনছেন এই শীতের মধ্যে, নদী ভার হইয়া বয়ান লওয়া। কালকে নওগাঁ বয়ান করছি, এই বর্ডার 1টায় শেষ করে 9টায় আইসি ঢাকা, জহুর করছি বোরহানুদ্দিন গিয়া বয়ান করছি ভোলা, এখন আবার লালবাগ। এইভাবে দৌড়াইতেছি, সময় দিতে পারলাম না, দিতে চাইছিলাম, এখন ওয়াজের ভ্যান্ডেল গেছে রাজনীতির ভ্যান্ডেল হয়ে।